হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন দেশের তেরঙ্গা পতাকা, শুনিয়েছিলেন জাতীয় সঙ্গীত। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিয়ম মেনে পরীক্ষা ইন্টারভিউ দিয়ে চাকরি পান মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত নদিয়ার তাহিরপুরের সোমনাথ মালক। 2016 সালে বীরনগর হাই স্কুলে ক্লার্ক পদে চাকরি পান তিনি। জীবনের একাধিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছিলেন। সাম্প্রতিকতম আঘাতটা পেলেন সুপ্রিম রায়। চাকরি বাতিল হওয়ায় হতাশায় ভুগছে তার গোটা পরিবার। কিভাবে সংসার চলবে? মারণ রোগের চিকিৎসা করবেন কিভাবে? পরিবারের মুখে অন্য কোথা থেকে আসবে? সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়েছেন তিনি। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি। তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। তাই মহামান্য, এবং শুধু তাই না, আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার 9,000 টাকা মেডিসিন লাগে, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়। আমি বর্তমানে এখন CNCI চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি। এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে। জীবনের প্রথম আঘাতটা পেয়েছিলেন মাত্র 3 বছর বয়সে। ভুল চিকিৎসায় তার পা অকেজো হয়ে যায়। এই অবস্থা থেকেও নিজেকে তুলে ধরেন তিনি। সেই প্রতিবন্ধকতাকেও জয় করেন সোমনাথ। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে অ্যাথলিট হিসেবে গড়ে তোলেন। প্রস্তুতির সময় তার ধরা পড়ে মারণ রোগ ক্যান্সার। এরপরও মাত্র 19 বছর বয়সে সমস্ত বাধাকে জয় করে দক্ষিণ কোরিয়ার বুসানে প্যারা এশিয়াডে হাই জাম্পে ভারতের প্রতিনিধিত্ব করেন। শুধু প্রতিনিধিত্ব নয়, একেবারে সোনার পদক জিতে ফেরেন ভারতের এই প্যারা অ্যাথলিট। প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। দু চোখে দেখেছিলেন হাজার স্বপ্ন। অল্প বেতনের সি গ্রুপের চাকরিতেই খুশি ছিলেন পরিবার। কিন্তু হঠাৎ দুর্নীতির সুনামিতে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়। আর তার মধ্যেই উঠে এলো তাঁর নামও। চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি জানালেন সোমনাথ বাবু। এখন এই বয়সে যদি আমাকে সবই তো ভুলে গেছি, এই বয়সে তো কোনোভাবেই সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। তাই আমি অনুরোধ করছি মহামান্য আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বিষয়টা পুনরায় ভাবার প্রয়োজন এবং ভাবলে একটু ভালো হয়। এবং এখন কি আপনি শরীরচর্চা বা না, এখন এই মুহূর্তে আমার যে শরীরের যে পরিস্থিতি, এই মুহূর্তে আমার শরীরচর্চা করা সম্ভব না। আমার এখন ব্লাড ক্যান্সারের ভাইরাসটা বেড়ে গেছে প্রচুর পরিমাণে ব্লাড ক্যান্সার ভাইরাস বেড়ে গেছে, WBC বেড়ে গেছে, প্লেটলেট কখনো কমে যায়, তারপরে শ্বাসকষ্ট হয়, শরীরের প্রচুর সমস্যা এখন আমার। পাশাপাশি আর কিছু করা হয় না? কিছু করা না। আমার মেয়েকে একটু খেলাধুলো শেখাই, বিকেল হলে স্পোর্টস শেখাই। আমিও চাইছি আমার মেয়েকে একজন স্পোর্টসম্যান তৈরি করব, খেলোয়াড় তৈরি করব। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি আমার চাকরিটা সোমা দাসের ক্ষেত্রে যেই নিয়মটা হয়েছে ঠিক সেই নিয়মটা যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমি খুব উপকৃত হব। আমার এই পরিণতি যে বিদেশের মাটিতে গিয়ে আমি তেরঙ্গা ঝান্ডা তুলেছি, ভারতবর্ষের পতাকা আমি তুলেছি, তেরঙ্গা ঝান্ডা তুলে জাতীয় সঙ্গীত শুনিয়েছি সাউথ কোরিয়া বুসানে গিয়ে, আজকে দেশের মাটিতে এসে আমাকে চোরের অপবাদ দিয়ে চাকরি ছাড়তে হয়েছে। এটা আমার একার লজ্জা না, ভারতবর্ষের লজ্জা, দেশের লজ্জা পশ্চিমবঙ্গ। সোমনাথ বাবুর পরিবারে রয়েছেন স্ত্রী এবং কন্যা সন্তান। স্বামীর মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কিভাবে বেঁচে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার স্ত্রী। আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়, একটা ওষুধ কিনে খেতে হয়।
এবার সেই ওষুধটা আমাদের মানে তারপরে ওই ওই ওষুধের পাশেও আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয়। এবার এবার আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাংকে। এবার চলে গেলে আমরা লোন কি করে দেব, তারপরে চাকরি, এই ওষুধের খরচা, এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা, এই খরচাই বা আমরা কি করে চালাবো, মেয়েটাকে মানুষ কি করে করব, সেই জন্যই আমরা। বীরভূমের সোমার মতো ক্যান্সার আক্রান্তদের তালিকায় রয়েছে আরও একাধিক নাম। সোমার চাকরি থাকলেও চাকরি হারিয়েছেন সোমনাথ। তার গলায় শোনা যাচ্ছে স্পষ্ট আক্ষেপের সুর। কিভাবে চলবে সংসারের ঘানি, কোন রাস্তায় বইবে ভবিষ্যৎ, তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না চাকরিহারারা। চিন্তায় অভিভাবকরাও। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।